ঘুরি ফিরিতে এবারের অভিযানে আপনাদেরকে নিয়ে যাব নদীমাতৃক বাংলার প্রকৃত স্বরূপ অন্বেষণে। আর এর জন্য বরিশালের চেয়ে উত্তম জায়গা বাংলাদেশে আর কোথায় বা হতে পারে? কথায় আছে না, ধান নদী খাল এই তিনে মিলে বরিশাল। ধান নিয়ে অবশ্য এই দফা আমাদের কারবার নেই, নদী আর খালের সাথে এই দফা মিতালি করবে। নদীকে ঘিরে নদীর পাড়ে মানুষগুলোর সকল আয়োজন। আমিও নদীর পাড়ে মানুষ, ছোটবেলা থেকে নদীকে দেখে বেড়ে ওঠা। কিন্তু এমন জীবন্ত নদী আমার চোখে দেখা প্রথম। এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান গড়ে উঠেছে মোট 3টি জেলা নিয়ে। ঝালকাঠি, বরিশাল, পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় জেলাসমূহের 26 গ্রামের প্রায় 30,000 একর জমির উপর গড়ে উঠেছে এইসব পেয়ারা বাগান। এইসব জায়গায় প্রায় 20,000 পরিবার সরাসরি পেয়ারা চাষের সঙ্গে জড়িত। যারে এক নজর দেখলে আমার মনটা হইতো ভালো, যার চোখের চাওয়াতে আমার মনটা পাইতো আলো, সে নেই তো আজ আমার মনে, উড়ে গেছে দূরে। যার জন্য ছাড়লো আমায় পাই যেন সে তারে। তুমি কার বুকেতে ঘুমাও বন্ধু, দিয়ে আমায় অন্ধকার, যাবে না আমায় ছেড়ে বলেছিলে বারে বার। কার টুটের পরশে সব ভেঙ্গে করলে চুরমার, আমি কি মানুষ না নাকি কান্দে নাই মন আমার। সহজ সরল পাইয়া আমায় দিলে এমন ধোঁকা, কার ফোনের ওয়ালপেপার তোমার হাসি মুখটা, কার জন্য আয়নার সামনে সাজো তুমি প্রতিদিন, সুখের ছায়ায় থাকো তুমি পুরায় আমায় নিকটিন। তুমি কার বুকেতে ঘুমাও বন্ধু, দিয়ে আমায় অন্ধকার, যাবে না আমায় ছেড়ে বলেছিলে বারে বার। কার টুটের পরশে সব ভেঙ্গে করলে চুরমার। আজ নিজ চোখে দেখতে যাচ্ছি আমাদের দেশীয় ভাসমান পেয়ারা বাজার, আর এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। তাছাড়াও এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় পেয়ারা বাগান কিন্তু এখানে। আশা রাখি চমৎকার একটি অভিজ্ঞতা হবে সেখানে। এই অভিজ্ঞতা শুধু নিজের মাঝেই রাখবো না, শেয়ার করবো আপনাদের সাথে, আর টুকটাক গাইডলাইন তো থাকবেই। সো সাথে থাকবো। বাহ, ফাইনালি আমরা চলে এসেছি ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। সপ্তাহে প্রায় 7 দিনই এই হাট বসে, তবে আগস্ট অথবা সেপ্টেম্বর মাস এই সময়টাতে পেয়ারা মৌসুম হয়, ক্রেতা বিক্রেতা পর্যটকের ভিড় থাকে অনেক। তাই পরামর্শ থাকবে আসলে এই সময়টাতে আসবে। প্রতিদিনই পেয়ারা বোঝায় শত শত নৌকা এই হাটে আসে ক্রেতার খোঁজে, আর ক্রেতারা বেশিরভাগই হয় পাইকার। বড় ইঞ্জিন নৌকা নিয়ে তারা বাজারে আসে এবং ছোট ছোট নৌকা থেকে পেয়ারা কিনে সেটা ঢাকায় গিয়ে বিক্রি করে। একটু খেয়াল করে দেখবেন এখানকার প্রতিটা নৌকার সাইজ এবং ডিজাইন একই রকম, মনে হচ্ছে একই কারিগরের হাতে সবগুলা নৌকা তৈরি।